আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। আশা রাখছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার মনটা বিশেষ একটা ভালো নেই। কিছুদিন আগে বলেছিলাম শরীরটা ভালো নেই, আজ 2 দিন ধরে মনটাও ভালো নেই কিছু পারিবারিক কারণে। সেই জন্য আসলে ভিডিও করার মতন মন মানসিকতা ছিল না। যাই হোক, সেসব কথা না বলি, আপনাদের সাথে আনন্দটাই শেয়ার করার চেষ্টা করি, আনন্দটাই শেয়ার করব। দুঃখটা হয়তো মাঝে মাঝে আপনাদেরকে বলবো। আর আমি আসলে খুব বেশি দিন দুঃখ নিয়ে থাকতেও পছন্দ করি না, আমার ভালো লাগে না। আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে রাইস কুকার নিয়ে। আমি চেষ্টা করি আমার ভিডিওতে বৈচিত্র্য রাখার, যতটুকু পারি আমি চেষ্টা করি যে একঘেয়েমিটা যেন না আসে আমার ভিডিও থেকে। তো সেটা দিয়ে আজকে শুরু করব যে আজকে রাইস কুকার নিয়ে কিছু কথা বলবো যেটা আপনাদের খুবই উপকারে আসবে। একটা কথা আমি বলে রাখি, ভিডিওটা টেনে দেখবেন না, কারণ আমি প্রত্যেকটা লাইনে বা প্রত্যেকটা ভিডিওর সময়ে আমি কিন্তু কাজের কথা বলি যেটা আপনাদের কাজে আসবে, এবং চেষ্টা করি যে যেই জিনিসটা পেয়ে বা বুঝে আমার উপকার হয়েছে, আমার ব্যক্তিগত লাইফে আমি অভিজ্ঞতা পেয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করার। তো এখানে আমি আমার বাচ্চাদের জন্য বিকালে নুডলস রান্না করছি, আর ওদেরকে আম খেতে দিয়েছিলাম। আর ওর বাবা দেখলাম যে মোগলাই নিয়ে আসছে বাহির থেকে, সেটাও সার্ভ করেছি। তো এটা 2 দিন আগের ভিডিও ফুটেজ, তো আমি নিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। মানে অ্যাজ ইউজুয়াল আমার ডেইলি ব্লগস যেটা হয় সেটাই, মানে ডেইলি লাইফস্টাইল যেটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করা। এর মাঝেই তাহলে আসুন কথা বলি। রাইস কুকার নিয়ে যে বিশেষ কথা বলবো, আমার জীবনের প্রথম রাইস কুকার ছিল 1.8। আমি আমার একটা গ্রুপ আছে, আমার ফেসবুকে আমার ফ্রেন্ডদের একটা গ্রুপ, ওদের কাছ থেকে আমি জেনে শুনে বুঝেই 1.8-এর একটা রাইস কুকার নিই। বাট আমি ব্যক্তিগতভাবে রাইস কুকারটা ইউজ করার পর যেইগুলো বুঝতে পেরেছি সেগুলো আমাকে কিন্তু ভেঙে চুরে কেউ বলেনি, বুঝায়নি। তা আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যে রাইস কুকারটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে নর্মাল রাইস কুকার, ডাবল কারি রাইস কুকার না, অর্থাৎ যেটাতে ডাবল পট থাকে সেই রাইস কুকার না, যেটা হচ্ছে ফিক্সড ঢাকনা থাকে সেই রাইস কুকার। তো ফিক্সড ঢাকনা সেই রাইস কুকারে আমি যে প্রবলেম ফেস করতাম, যখন আমি ভাত বসাতাম, ভাতটা বলক দিয়ে মানে পড়ে যেত, এবং পড়ে ডিরেক্ট এটা কারেন্টের যে লাইনটা সেটার সাথেই মানে সেটাতে এসে পড়তো। তা আমি অনেকবার চেষ্টা করেছি এটা যেন না পড়ে এইভাবে দেওয়ার, বাট কাজ হতো না, পড়তোই। পরবর্তীতে এটা কি হলো, আমার সকেটটাই নষ্ট হয়ে গেল, যে কারেন্টের লাইনের যে পোর্টটা সেটাই নষ্ট হয়ে গেল, রাইস কুকারটা বাতিল হয়ে গেল। পরবর্তীতে আমি 1.8 না কিনে 2.8-এর ডাবল পটের মানে ডাবল পাতিল যেটাতে দেয় সেটা কিনলাম। সেটা কেনার পরে আমি চিন্তা করলাম যে না, বড়টাই নিয়ে ফেলি। আমার ফ্যামিলি ছোটো হলে কি, কম ভাত রান্না করলে কি, মেহমান আসলে তো বড়টাই লাগবে, বড়টা নিয়ে ফেলি। আমি চটজলদি বড়টাই নিয়ে ফেললাম। নেওয়ার পরে আমি বাসায় আনার পরে ওটাতেই রান্না করা শুরু করলাম, এবং খুবই জলদি জলদি ওটাতে রান্না হয়ে যেত। তা আমার ম্যাক্সিমাম সময় বাসায় ভাত রান্না করতে হয় 1.5 পট বা 1 পট, কারণ আমরা রাতে খাই না। আমি আগেও বলেছিলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ রাতে খাই না, দুপুরবেলায় যা খাওয়া হয়। আমার হাজব্যান্ড তো অফিসেই খায়, সে বাসায় আসতে পারে না, তার মানে অফিস বাসা থেকে অনেক দূরে, আর নিয়ে যে যাবে ওটা ওর কাছে হ্যাজেল মনে হয়, তাই ও নেয়ও না। তো দেখা গেছে ওই 1 পট 1.5 পট এভাবেই ভাত রান্না হয়। তা আমি যে 2.8-এর আর 2.8-এর রাইস কুকারটা নিয়েছিলাম সেটার ওয়াট ছিল 1000 ওয়াট। এই 1000 ওয়াটের রাইস কুকারে কিন্তু বিল ভালোই আসতো। তা আমি বিল ঠিল এই ওয়াট এগুলো বুঝতাম না। তা আমি নেওয়ার পরে আমি ভালোই চালাচ্ছিলাম। আমি যখন পরবর্তীতে আবার গেলাম মার্কেটে অন্য জিনিস কিনতে, সেখানে আমার চোখে পড়লো 1.8 এবং 1.5-এর দুটো রাইস কুকার। আমার না ছোটো জিনিসের প্রতি একটু বেশি ঝোঁক, ছোটো যে কোনো জিনিস, মিনি যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে। তা আমি কি করলাম, ওই 1.8 এবং 1.5 দুটোই পারচেস করে নিলাম। নেওয়ার পরে আমি বাসায় আনলাম। আমার কিন্তু প্রয়োজন খুব একটা ছিল না, তারপরেও আমি নিয়েছি, কারণ ওই যে আমি বললাম আমার বাসায় কিন্তু 1.5 পটির ভাত রান্না করা হয়, এর বেশি না। তা আমি চিন্তা করলাম যে না, বড়টায় না ছোটোটায় রান্না করব, ছোটোটা নিয়ে ফেলি।
আর আমি প্রচণ্ড রকমের শপিং ফ্রিক, আমার ভালো লাগে শপিং করতে, তো আমি নিয়ে ফেলছি, মানে হাতে টাকা আসলে আমি কি নিয়ে ফেলি, আমি বসে থাকি না। তো আমি নিয়ে ফেললাম, বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পরে পর্যবেক্ষণ করে দেখলাম আমার যেটা 1.8 সেটা হচ্ছে 750 ওয়াট, এবং যেটা 1.5 সেটা 500 ওয়াট। তো দুইটাতেই ভাত আমি কীরকম রান্না করতে পারি আমি বলি। যেটা 1.8 সেটা তো সবার বাসায় কম বেশি আছে, সবাই জানেন যে সেটাতে কিভাবে রান্না করা যায়, কতটুকু রান্না করা যায়। তবে 1.5 কিন্তু অ্যাভেলেবেল না, এটা খুব রেয়ার। তো কিয়াম ব্র্যান্ডের এই 1.5টা আমি পেয়েছি। এটাতে আমি 1.5 পটের ভাত রান্না করতে পারি, এবং 1.5 পটের থেকে বেশি এটাতে রান্না করা যায় না। তো 1.5 পট ভাত রান্না করতে পারি হায়েস্ট। তো ওই যে বললাম যে আমার এরকমই লাগে, তো আমার জন্য এটা সুবিধা হয়েছে। তো আমার ম্যাক্সিমাম সময় দেখা যায় যেদিন আমার হাজব্যান্ড বাসায় থাকে অফ ডেতে, সেদিন আমাকে 1.8-এ রান্না করতে হয়, এবং যেদিন আমরা একা থাকি মানে আমরা মা ছেলেরা, সেদিন আমাদেরকে 1.5-এ রান্না করতে হয়। তো এটা আমার জন্য খুবই বেনিফিশিয়াল হয়েছে, আমি আপনাদেরকে সেটাই জানানোর ট্রাই করলাম। আরেকটা ব্যাপার হচ্ছে 500 ওয়াট এবং 750 ওয়াট কিন্তু 1000 ওয়াট থেকে অনেক কম। তো কারেন্ট বিলটাও কিন্তু আমার সাশ্রয় হচ্ছে। তা আপনারা যারা নতুন সংসার করছেন এবং যারা এই কথাগুলো জানতেন না, তো তাদের জন্য আমি মনে করছি যে এই ভিডিওটা খুবই উপকারী। তারা চেষ্টা করলে বা চাইলে 1.5-এর রাইস কুকার ইউজ করতে পারেন, এবং 1.8-এরটা তো কম বেশি সবাই ইউজ করছেন। তো যারা নতুন সংসার করছেন তারা আমার মতন এই বোকামিটা করবেন না যে 2.8-টা নিয়ে ফেলবেন। ওই যে কথায় আছে না যে না নিলে বড়টাই নেব, ছোটো নেব না। তা আমিও কিন্তু সেটা চিন্তা করছি। তা আপনারা এরকম চিন্তা করবেন না, আপনারা 1.8, 1.5 নিতে পারেন। যদি এমন হয় আপনার বাসায় ম্যাক্সিমাম মেহমান আসে, মানুষ আসে, সেক্ষেত্রে 2.8 নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার ভিডিওটা যদি একটু উপকারে এসে থাকে, ভালো লেগে থাকে, আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভালো লাগলে, ভালো মন্দ সব কিছু। আরও কিছু জানার থাকলে সেটাও জানাবেন, বলবেন, জিজ্ঞেস করবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আজ খুব চটজলদি কথা বলছি, কারণ আমার হাজব্যান্ড একটু পরে চলে আসবে। তো ও আসলে ওকে একটু সময় দিতে হবে। ও আজকে 2 দিন চট্টগ্রামের বাহিরে আছে আর কি, তো ঢাকাতে গেছে, সেই জন্যই তো ব্যস্ত হয়ে যাব, ভয়েস আর দিতে পারবো না। ভিডিও আপলোড করতে করতে আমি জানি হয়তো সকাল হয়ে যাবে, আমি জানি না কখন। আসলে আমাদের নেট লাইনটাও একটু স্লো দেখা দিচ্ছে। তো অনেক কথাই তো বললাম, এখন ভিডিও রিলেটেড কথা বলি। আমার যখন এই মশলার বাটিতে মশলা শেষ হয়ে যায়, এই গুঁড়ো মশলা, তখন আমি কি করি, ওই যেটা বক্স দেখছেন পাশে, ইলেকট্রিক ফ্লাক্সের পাশে যে বক্স দেখছেন, সেই বক্স থেকে বের করে হলুদ মরিচ গুঁড়া যেটা শেষ হয় সেটা বের করে ঢেলে রেখে দিই। তো পরবর্তীতে আবার ওইটা শেষ হলে তাহলে কি হয়, আমার রিমাইন্ড থাকে যে না আমার স্টকে সেটা রাখতে হবে, স্টকেরটা শেষ হয়ে গেছে। এটা একটা সুবিধা হয়। কিন্তু আমরা যদি স্টকে মশলা রেখে দিই তাহলে কিন্তু আমাদের রানিং যে মশলার বাটি, সেটার থেকে কিন্তু মশলা শেষ হয়ে গেলে তখন স্টক থেকে নিয়ে আমরা এটাতে রেখে দিতে পারি। এতে সুবিধা কি, যে স্টক থেকে যদি রানিং বক্স থেকে মশলা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু মানুষ মনে করেন চটজলদি আমাকে নিচে যেতে হতে পারে, নিজের গিয়ে আনতে হতে পারে, বা এটার জন্য রান্না অফ হয়ে থাকতে পারে, অনেক ব্যাপার হতে পারে। সেজন্য কি স্টকে রাখা উচিত। তো আমার প্রথম সংসার যখন নতুন শুরু করেছিলাম, আমি কিন্তু এরকম স্টকে করে কিছুই রাখতাম না। আমি যখন যেটা শেষ হতো তখন সেটা বলতাম, এবং বিপদেও পড়তাম। এমনও হয়েছিল যে লবণ শেষ, লবণ দিতে পারিনি। তো এই ছোটোখাটো বিষয় নতুন সংসারী আপুদের জন্য, ভাবিদের জন্য খুবই উপকারী। তো এই যে মুছে আমি এখন বক্সটাকে রেখে দিব। আর হ্যাঁ, আরেকটা কথা, 2.8-এর যে রাইস কুকারটা আমার এখন লাগছে না, এটা আমি কি করেছি, নিশ্চয়ই কাউকে দিয়ে দিয়েছি বা ফেলে রেখেছি? না, আমি ফেলেও রাখিনি, দিয়েও দিইনি। আমি সেটাকে আমার শোকেসে রেখে দিয়েছি, ফেলে রাখিনি। মাঝে মাঝে ওইটাকেও আমি ইউজ করি, এবং ইউজ করার পরে আমি যেভাবে মানুষ মানে সবাই বাসন ধোয়ার পরে সেটাকে রোদে দেয়, আমি ওই মেশিনারিটাকে রোদে দিই। অর্থাৎ এটা যেহেতু একটা ইলেকট্রিক জিনিস,
এটাকে একটু রোদে দেওয়া উচিত। এটা ইউজ হয়, পানি পড়ে, বা দেখা গেছে যে রোদে দিলে যে কোনো জিনিসই কিন্তু কটকটে থাকে, ফ্রেশ থাকে, ভালো থাকে। তো সেটা চিন্তা করেই কিন্তু আমিও এই রাইস কুকারটাকে রোদে দিই, একটু রোদে দিয়ে দেন ওপরে তুলে রেখে দিই। তো ফেলে রাখি না, ইলেকট্রিক জিনিস কখনোই একবারে ফেলে রাখবেন না। এটা ইলেকট্রিক দোকান থেকেই আমাকে বলেছিল যে যে কোনো ইলেকট্রিক জিনিস সেটা কখনোই এভাবে ফেলে রাখবেন না, কম বেশি ইউজ করবেন। বলে না যে ফেলনা মোবাইল মাঝে মধ্যে একটু চার্জ দিতে হয়, নয়তো ব্যাটারি ফুলে যায়, নয়তো মোবাইলটা নষ্ট হয়ে যায়, ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, ঠিক ব্যাপারটা এরকমই। তো আপনারাও চেষ্টা করবেন যদি কোনো জিনিস এভাবে ইলেকট্রিক ফেলে রাখেন সেটাকে মাঝে মধ্যে ইউজ করার চেষ্টা করবেন। ইউজ করার পরে একটু রোদে দেবেন, কড়া রোদে রেখে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আমার হাউজের যে ময়লাগুলো পড়েছিল সে ময়লাগুলো টিস্যু দিয়ে তুলে নিচ্ছি। আমি কখনো হাত দিয়ে উঠাই না, আমি শুকনো টিস্যু দিয়ে একেবারে মোটা করে টিস্যু হাতে নিয়ে তারপরে ফেলে দিই। এতে আমার হাতটাও একেবারে ডিরেক্ট ময়লাটা ধরে না। আর আমার কিচেন কাউন্টারটা অসম্ভব রকমের ছোট, আমার কাজ করতে খুব সমস্যা হয়, আমি আগেও বলেছিলাম। আমার ইদানিং খুব মনে হচ্ছে যে আমি যদি একটা বড় রান্নাঘর পেতাম তাহলে ওটাকে মনের মতো করে সাজিয়ে রাখতে পারতাম। আমার বাসাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু আমার রান্নাঘরটাই সুন্দর না, মানে রান্নাঘরটাই বড় না, খুব বেশি ছোট। এখানে আমি খিচুড়ি রান্না করছি আজকের আমার 1.5 যে রাইস কুকারটা সেটাতে, এবং এখানে আমি 1.5 পটের একটু বেশি চাল আর ডাল নিয়েছি, এবং এখানে আমি মনে হচ্ছিল তেল কম দিয়েছি তাই আবার তেল দিয়ে নিচ্ছিলাম। আমি দেখেছি আমার ভিডিও অনেক আপুরাই দেখেন, হয়তো 1-2 মিনিট 3 মিনিট করে দেখেন। যারা পুরো দেখেন, পুরো ভিডিওটাই দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে ধন্যবাদ বলেও আমার কম হবে। তবে আমি চেষ্টা করি আমার ভিডিওতে বৈচিত্র্য রাখার। আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে, কী লাগে, কিন্তু আমার ভিডিও যদি একটুও ভালো লাগে এবং যতটুকুই দেখেন না কেন প্লিজ একটা লাইক দেবেন। আর যদি খুব বেশি ভালো লাগে একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয়। প্রত্যেকটা মেয়েরই কিন্তু নিজ নিজ জায়গা থেকে স্বাবলম্বী হওয়া উচিত। বাংলাদেশি ব্লগাররা অনেক আছেন, কিন্তু সবার লাইফের এক্সপিরিয়েন্স এক না, সবার পরিবেশ এক না, সবার পরিস্থিতি এক না। এক একটা মানুষ এক এক রকম, এক একজনের জীবনযাপনও এক এক রকম। হয়তো কিছু সিমিলারিটি থাকে, কিন্তু একেবারেই কিন্তু সব কিছু মিলে না। তাই সবারটাই দেখার চেষ্টা করবেন ভিডিও, শুধু আমারটাই না, যারটা আপনার কাছে ভালো লাগে। এবং যাকে ভালো লাগে তার সব ভিডিওই যে ভালো লাগবে বা উপকারী তাও কিন্তু না। যেমন আমার কথাই আমি বলি, আমি কিন্তু চেষ্টা করি, কিন্তু আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু উপকারী ভিডিও দিতে পারি বা কাজের ভিডিও দিতে পারি। আমি চেষ্টা করি, আমার এই চেষ্টা সব সময় থাকবে যে আমার ভিডিওটা আমি কিভাবে ভালো করতে পারি। তো এই এতটুকু যে আমার চেষ্টাটা, আমার এই চেষ্টাটাকে আরও অনেক দূর নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দেবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক 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 দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই কথা বলছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।